ত্রিপুরা ইনফো নিউজ আপডেট। পশ্চিমবঙ্গ সহ অন্যান্য রাজ্যে বিধানসভা নির্বাচনে ভোটের ফলাফলে বিজেপি জয়ের বিষয় নিয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। বিগত 15 বছর ধরে পশ্চিমবঙ্গে যে অরাজকতার রাজনীতি চলছিল তৃণমূল কংগ্রেস তথা মমতা ব্যানার্জির নেতৃত্বে, তার আজকে অবসান। গণতান্ত্রিকভাবে গণতন্ত্রের যারা ধারক বাহক পশ্চিমবাংলার গণদেবতারা এই রায় প্রদান করেছে এবং যারা কথা বলেছিল মা মাটি মানুষের স্লোগান দিয়ে সরকারে প্রতিষ্ঠিত হয়ে যে বাংলাকে সারা দেশের মধ্যে সামনের দিকে নিয়ে যাবে, তারা বাংলাকে সামনের দিকে নিয়ে গেছে ধর্ষণে, নারী অত্যাচারে, দুর্নীতিতে এবং তুষণের রাজনীতিতে, অনুন্নয়নে, সমস্ত দিক থেকে। এবং তার বিরুদ্ধে ভারতীয় জনতা পার্টি, সেখানে মোদিজি, অমিত শাহজি, ভারতীয় জনতা পার্টির নেতৃত্বের তত্ত্বাবধানে মানুষকে প্রতিশ্রুতি দিয়েছে যে সুশাসন প্রদান করা হবে। এবং ধীরে ধীরে আপনারা দেখেছেন যে 2024 সালের লোকসভা নির্বাচন, তার আগে 21-এর বিধানসভা নির্বাচন, তার আগে 19-এর লোকসভা নির্বাচন, প্রতিটি নির্বাচনে ভারতীয় জনতা পার্টি নিজের সংগঠনকে মজবুত করে, শক্তিশালী করে মানুষকে প্রতিশ্রুতি দিতে সক্ষম হয়েছে বা আশা জাগাতে সক্ষম হয়েছে যে ভারতীয় জনতা পার্টি সরকার গঠনে প্রস্তুত। এবং এবারকার বিধানসভা নির্বাচনের প্রাক্কালে আপনারা দেখেছেন যে বাংলায় যেটা ভয়ের পরিবেশ ছিল, যে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে মানুষের মধ্যে, সেই ভয়ের পরিবেশকে কাটিয়ে উঠে মানুষের মধ্যে একটা কনফিডেন্স বিল্ড আপ করতে সক্ষম হয়েছে বিজেপি, যে ভয়মুক্ত পরিবেশে নির্বাচন সংগঠিত হবে। আমরা নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানাচ্ছি এবং এই ভয়মুক্ত পরিবেশে নির্বাচনের ফলে মানুষ তার মতাধিকার বা ভোটাধিকার সঠিকভাবে প্রয়োগ করতে সক্ষম হয়েছে, যা বিগত 50 বছর ধরে প্রায় বামেদের নেতৃত্বে এবং পরবর্তী সময়ে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে মানুষ করতে পারেনি। আজকে নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে যেভাবে নির্বাচন হয়েছে, প্রতিটা অংশের মানুষ, ঠেলাওয়ালা, রিক্সাওয়ালা থেকে শুরু করে আমাদের পশ্চিমবাংলার প্রতিটা অংশের মানুষ এক কথায়, এক বাক্যে স্বীকার করেছে যে গত 50 বছরেও এই ধরনের সুষ্ঠু নির্বাচন হয়নি। 92-93% প্রথম ধাপে 23 তারিখে এবং 29 তারিখে দ্বিতীয় ধাপে সেখানে নির্বাচন সংগঠিত হয়েছে। ফলাফল আজকে বেরিয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। যদিও আরও অনেক রাউন্ড বাকি আছে, কিন্তু আর্লি ট্রেন্ড যেটা, বা আজকে প্রায় আমাদের কাউন্টিং মাঝ পর্যায়ে চলে এসছে, বাকি যে সময় রয়েছে তাতে পরিষ্কার যে প্রায় 200-র কাছাকাছি আসন বা তার থেকে বেশি আসন নিয়ে, যেটা অমিত শাহজি বলেছেন, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী, মোদিজি বলেছেন, আমাদের প্রধানমন্ত্রী, যে 210খানার উপর বেশি আসন নিয়ে ভারতীয় জনতা পার্টির সরকার প্রথমবারের মতো বাংলায় সেখানে প্রতিষ্ঠিত হবে। জয় হবে গণতন্ত্রের, জয় হবে বাংলার মানুষের, জয় হবে জাতীয়তাবোধের, জয় হবে আমাদের দেশাত্মবোধের, জয় হবে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, যিনি স্বপ্ন দেখেছিলেন এক ভারত, অখণ্ড ভারতে, যিনি বলেছিলেন নেহি চলেগা এক দেশ মে দো বিধান দো নিশান और दो প্রধান, জীবনকে বলিদান দিয়েছিলেন। আজকে সেই শ্যামাপ্রসাদ মুখার্জির চিন্তাধারার জয় হবে, ভারতীয় জনতা পার্টির জাতীয়তাবোধের চিন্তাধারার জয় হবে। আমি ত্রিপুরা প্রদেশের তরফ থেকে একজন কার্যকর্তা হিসাবে বাংলার প্রতিটি অংশের মানুষ যারা এই ভয়মুক্ত পরিবেশে গণতন্ত্রের এই উৎসবে অংশগ্রহণের মাধ্যমে ভারতীয় জনতা পার্টিকে বলিষ্ঠ করেছে, সংঘবদ্ধ করেছে এবং তাদের গুরুত্বপূর্ণ রায়ের মাধ্যমে সরকার গঠনে এগিয়ে এসছেন, তাদেরকে নতমস্তকে আমি ধন্যবাদ জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি, সাধুবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজিকে, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজিকে, আমাদের সর্বভারতীয় সভাপতি নীতিন নবীনজিকে, বাংলার বিরোধী দলনেতা যার নেতৃত্বে বাংলায় বিজেপি লড়াইয়ের ময়দানে ধীরে ধীরে অগ্রসর হয়েছে বিগত কয়েক বছর ধরে, শ্রী শুভেন্দু অধিকারীকে, শ্রমিক ভট্টাচার্য যিনি সভাপতি, এবং পৃষ্ঠা প্রমুখ থেকে শুরু করে সমস্ত ধরনের কার্যকর্তাকে নতমস্তকে সাধুবাদ জানাচ্ছি, ধন্যবাদ জ্ঞাপন করছি তাদের এই লড়াইয়ের জন্য।
প্রত্যেকটা অংশের মানুষ সম্মিলিতভাবে এই লড়াইয়ের মাধ্যমে বাংলায় পরিবর্তন সংগঠিত করেছে, যা ইতিহাস তৈরি হলো বাংলায় প্রথমবারের মতো ভারতীয় জনতা পার্টির সরকার গঠনের মাধ্যমে। উপনির্বাচন নিয়ে কি? আমাদের ধর্মনগরের প্রাক্তন স্পিকার বিশ্ববন্ধু সেনের প্রয়াণে উপনির্বাচন হয়েছে এবং সেখানেও ভারতীয় জনতা পার্টি বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়ী হয়েছে। এটা ইতিহাস তৈরি হয়েছে এবং আগামী দিনে আমি ব্যর্থহীন ভাষায় আপনাদেরকে আশ্বস্ত করছি, দাবি করছি যে আগামী দিনেও ত্রিপুরা রাজ্যে, আসামে বলুন, সরকার আমাদের আবার গঠিত হয়েছে ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে। আমাদের পশ্চিমবাংলার কথা বলাই হয়েছে, পন্ডিচেরিতে হয়েছে, তামিলনাড়ুতে, সেখানে ডিএমকে, ইন্ডিয়া জোটের যে শরিক ডিএমকে পর্যদুস্ত হয়েছে, সেখানে ভরাডুবি ঘটেছে তাদের ইন্ডিয়া জোটের। সেখানে এআইএডিএমকে যা এনডিএর সঙ্গে রয়েছে ভালো ফলাফল করেছে এবং নতুন একটা দল তারও ভালো ফলাফল করেছে। আমি তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। তো আগামী দিনে এই যে দেশাত্মবোধ এবং সনাতনী চিন্তাধারায় মানুষের যে এগিয়ে যাওয়া, সেটা আগামী দিনে ত্রিপুরা রাজ্যের মানুষকে আরও শক্তি যোগাবে, সাহস যোগাবে, কনফিডেন্স যোগাবে এবং আগামী 28 সালের নির্বাচনে আমাদের ত্রিপুরা রাজ্যে তৃতীয়বারের মতো ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে সরকার গঠিত হবে। ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা কি। এবং এই হারের পেছনে কি কারণ থাকতে পারে এবং কলকাতা মানুষ এইরকম রায়টা কেন দিল? দেখুন, কলকাতা বলে কথা নয়, পশ্চিমবঙ্গবাসী। কলকাতা তো রাজ্যের রাজধানী। পশ্চিমবঙ্গবাসী, আপনি উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গ, কলকাতা শহর, আপনি প্রতিটা জায়গায়, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, 23টা যে জেলা, 23টা জেলার মধ্যে আপনি সেই দার্জিলিংয়ের কালিম্পং, সেখান থেকে শুরু করে আপনি ভাঙড় পর্যন্ত, জয়নগর পর্যন্ত, প্রতিটি জায়গায়, কলকাতায় প্রতিটি জায়গায় আপনি মানুষ জেগেছে। আমি যেটা বলেছি যে ভয়ের পরিবেশ ছিল, নির্বাচন কমিশন ভয়মুক্ত পরিবেশে নির্বাচন করাতে বদ্ধপরিকর, সেটা প্রমাণ করেছে এবং মানুষ সেটাকে গ্রহণ করেছে, বিশ্বাস করেছে। কারণ অনেক রয়েছে। সনাতনীদের উপর অত্যাচার, যে কোনো একটা সম্প্রদায়কে দিয়ে। মমতা ব্যানার্জি নিজে একজন সনাতনী মুখ্যমন্ত্রী, উনি বলছেন ওই সম্প্রদায়টার কথা বলে, যারা হিন্দুরা রয়েছে, সনাতনীরা রয়েছে, আমি যদি ওই সম্প্রদায়টাকে ছেড়ে দিই 10 মিনিটের মধ্যে তোমাদেরকে ধ্বংস করে দেবে। এটা উনি বলতে পারেন না মুখ্যমন্ত্রী হিসাবে। তো সনাতনীরা বুঝতে পেরেছে যে মমতা ব্যানার্জির সরকার যদি আসে, প্রতিষ্ঠিত হয়, তবে আগামী দিনে হিন্দু সনাতনীদের ভবিষ্যৎ অন্ধকারে যাবে। এটা গ্রেটার বাংলাদেশ হয়ে যাবে। রোহিঙ্গা, মৌলবাদী শক্তি, জামাত, যারা ভারত বিদ্বেষী শক্তি, হিন্দু বিরোধী শক্তি, তাদেরকে উনি প্রশ্রয় দিয়েছিলেন। দুর্নীতি, কয়লা কেলেঙ্কারি, বালু কেলেঙ্কারি, গরু কেলেঙ্কারি, ইডি, সিবিআই, যেখানে মন্ত্রী সাংসদদেরকে গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছে, ভারতবর্ষের কোথাও এই ধরনের নজির নেই। চাকরি চলে যায়, ভারতবর্ষের কোথাও এই ধরনের নজির নেই। প্রতিটা ক্ষেত্রে কর্মচারীরা, তাদের বঞ্চনা দীর্ঘদিন ধরে চলছে। সুপ্রিম কোর্ট বলেছে, হাইকোর্ট বলছে মিটিয়ে দেওয়ার জন্য, দিতে পারছে না। শুধু সাম্প্রদায়িক সুরসুরি দিয়ে সনাতনীদের উপর অত্যাচার করে মমতা ব্যানার্জি ক্ষমতায় প্রতিষ্ঠিত হয়েছিলেন, যেটা এবার হিন্দুদের জাগরণ, আমি বলবো, সংগঠিত হয়েছে, সনাতনীদের জাগরণ সংগঠিত হয়েছে এবং বাঙালি হিসাবে এটা আমাদের কাছে বিশাল প্রাপ্তি যে দেশ গঠনে আমাদের বাংলার বাঙালিরাও জাগ্রত হয়েছে এবং একটা গুরুত্বপূর্ণ ম্যান্ডেটের মাধ্যমে ভারতবর্ষকে এক ভারত, শ্রেষ্ঠ ভারত, বিকশিত ভারত তৈরি করার জন্য 2047-এর মধ্যে যেটা মোদিজি ডাক দিয়েছেন, তাতে অংশগ্রহণ করেছে পশ্চিমবাংলার বাঙালিরা। ত্রিপুরার একজন বাঙালি হিসাবে আমরাও তাতে গর্বিত হচ্ছি। Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.